তোমার কথা আমার ভীষণ মনে পড়েছিল ডার্লিং। ছাড়ো, ভালোবাসার নাটক করো না। মুন্না কোথায়? ও তো মায়ের কাছে আছে, আমি নিজে রেখে এসেছি। যাতে তুমি একা একা মজা করতে পারো, তাই না? কি বললে তুমি? এ কেমন অসভ্যতা? হ্যাঁ, আমিও এতক্ষণ নিজের কাজটাই করছিলাম। তাহলে এই ইনস্টাগ্রামের নাচটা ছেড়ে দিচ্ছ না কেন? তোমার কিছু এসে যায় না? না না আমার ব্যাপারে, না বাচ্চার ব্যাপারে। আরে আরে, কি লাগছে তোকে? আমার জায়গায় যদি রাজ হতো না, সত্যি বলছি চমকে যেত। নে তাড়াতাড়ি আমার চুলটাকে একটু ঠিক করে দে তো। আর মেকআপ করার সময় আমরা ভ্লগ করব। ইয়েস। হাই গার্লস, হোয়াটস আপ? তোমাদের স্নান টান এখনো হয়নি নাকি? রুবি, তুমি কিছুক্ষণের জন্য একটু বাইরে যাবে? ওই কি বলো তো, আজকে মোনা ডার্লিংকে বেশ সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। ও কোথাও যাবে না। তাহলে ঠিক আছে, এর সামনেই তুমি দেখাও, পারবে তো? ও হ্যালো, এইভাবে কারোর প্রাইভেট প্রপার্টি দেখতে নেই। ওকে দেখিয়ে দে তোর চৌপানের ঝলক। আচ্ছা তো ও তো তোর বয়ফ্রেন্ড তাই না? তাহলে তুইই দেখিয়ে দে। আজ তো শুধু দেখাতে বলেছে, জানি না পরে আর কি কি বলবে। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? আমার আগে তো তোর ছিল। ও হ্যালো ম্যাডাম, আমি না ফ্যামিলির থেকে দূরে সরে টাইম পাস করতে আসিনি। মানে আমি কিছু একটা ভালো ক্রিয়েট করতে এসেছি, সবার কাছে পরিচিত হতে এসেছি। তাহলে কিচ্ছু দেখাবে না নাকি? তুমি ওখানে যাও, ওখানে গেলে না ওখান থেকে সব ভালোভাবে দেখতে পাবে। যাও 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 যাও। ও জানতো যে আমি সন্ধ্যের মধ্যে বাড়ি চলে আসবো, জানি না কোথায় চলে গেল। ফোনও জেনে শুনেই নট রিচেবল করে রেখেছে। রুবিকে ফোন করে দেখি। এর ফোনটা এখনই অফ হওয়ার ছিল। হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি না আজকে আমার বন্ধুদের সাথে একটা খুব সুন্দর জায়গায় এসেছি। আজকে না কারোর একটা সন্ধে খুব সুন্দর হতে চলেছে। আপনাদেরও যদি সন্ধেটা সুন্দর করতে হয় তাহলে লিংক ইন মাই বায়ো। এবার আমি না লোকেশনটা দেখাচ্ছি। বলো হাই। 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 দেখো এখানে কত সুন্দর সুন্দর লাইট রয়েছে, কত ভালো 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 লোক রয়েছে। আমাকে কত সুন্দর দেখাচ্ছে। এ দেখো, বিউটিফুল না? দেখো এই লাইটটা, ভালো না? আচ্ছা একটা কথা বলো, ও করতে কি চাইছে? মোনা বেবি না সোশ্যাল মিডিয়ার কুইন। ওর কিন্তু ফলোয়ার্স 1 মিলিয়নের থেকেও বেশি। আর অ্যাপে কি হয়? ও কিছু করে না, যা করি আমি করি, আর সেটাও ফেস না দেখিয়ে। মানে তুমি ওর বডি ডাবল? ইয়েস, তাহলে তুমি কি করো? সেটাই যেটা ভিউয়ার্সরা পছন্দ করে, যা দেখে তারা মজা পায়। এইভাবে কি দেখছো? এতদিন ধরে আমি যে তোমাকে গিফট দিচ্ছি, সেটা কোথা থেকে এলো? হ্যাঁ, আরে কিন্তু এইসব কিছু করার আগে তুমি তো আমাকে আগে বলতে পারতে। আরে বললাম তো। তুমি এত ইনসিকিউর কেন হচ্ছ? যদি ভুল করেও কোনো ভিডিওতে ফেস দেখিয়ে দাও তখন? আরে তাতে কি হয়েছে? আমি এটাই বলবো যে সোশ্যাল মিডিয়াতে যেটা ভিডিওর থ্রু ফটোতে কনভার্ট হয়েছে, সেটা এআই করেছে, সিম্পল। বাই দ্য ওয়ে, আজকে না মানে কিছু একটা ভালো, কিছু একটা দারুণ জিনিস হতে চলেছে। তো আমাদের দেখা হচ্ছে শার্প 7 PM। বাই, লাভ ইউ অল। হ্যাঁ, তোমরা কি ফিসফিস করে কথা বলছিলে আমার আড়ালে? একটা কথা বলো, তুমি কি করতে চাইছো?
তোমরা দুজন এখন রোম্যান্স করবে, তাও লাইভ। কি? পাগল হয়ে গেছিস তুই? আরে এই সমাজে আমি মুখ কি করে দেখাবো? তুমি একটা ছেলে হয়ে এত ভয় পাও কেন? ম্যাডামকে দেখো, এত কিছু করেছে, কেউ জানতে পেরেছে? আচ্ছা এবার কার বডি ডাবল করব আমি? হ্যাঁ, আর এতদিন তো ফ্রিতে করলে সব কিছু, এখন এই কাজটার জন্য টাকা উপার্জন করো। তার বদলে আমি কি পাবো? এনজয়মেন্ট অ্যান্ড ইনকামের 30%। কাম অন। কি করতে হবে? সেটাই যা রমেশ আঙ্কেলের ভেহিকলে করেছিলেন। ডু ইট নাও। তুমি খুব সুন্দরী। এই জন্যই তো তুমি এত ভালোবাসো। এই যে তোমার কাজল চোখটা আছে না, আমি সেটায় ডুবে যেতে চাই। মনটা সামলে রাখো, না হলে তুমি ডুবেও যেতে পারো। এমনিতেও একদিন না একদিন তো সবাইকে মরতেই হবে, তাই কেন না আজকেই মরে যাই তোমার চোখে ডুবে গিয়ে। ডোবার জন্য আমার চোখটাই পেলে, নাকি আরো অন্য কিছু? তাহলে মোনা আজকে কত আর্ন করলো? ইমাজিন কত করেছি? 10,000। 4 টাইম ডাবল। হোয়াট? আই গেস 40,000। ইয়া। এখনো তো গোটা রাত বাকি। না রে, আমাকে যেতে হবে, ও এসে গেছে। যখন তুই জানতিস ও চলে আসবে, তাহলে এতগুলো প্ল্যানিং কেন করলি তুই? অ্যাকচুয়ালি ও আজকে যে আসবে এটা আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা ও কি জানে যে তুই ইনস্টাগ্রামে মোনা ডার্লিং বলে একটা অ্যাকাউন্ট খুলেছিস? না, আমি যে রিলগুলো বানাই না, ও সেটা ভালোবাসে। এটাই দেখে তো ও বিয়ে করেছিল। ও যদি জানতে পারে যে আমি এরকম হট আর ইরোটিক ভিডিও বানাই, তাহলে জানি না কি করবে। এমনিতেই তো ও আমাকে না ভীষণ সন্দেহ করে। জানি না যে তোকে এত সন্দেহ করে, কি করে স্পেন্ড করবি গোটা লাইফটা তার সাথে? জানি না। হ্যালো। হ্যালো, কোথায় তুমি? আর ফোনটা কেন তুলছো না? ধরতে পারিনি, তার কারণ লাইভ কন্টেন্ট অন ছিল। মিথ্যা কথা বলো না। আমি তোমার ইনস্টা দেখেছি, তুমি কোথাও লাইভ ছিলে না। কার সাথে আছো? আমি আমার বান্ধবী আর ওর বয়ফ্রেন্ডের সাথে আছি। বাই। ডোন্ট ওয়ারি।
তোমার কথা আমার ভীষণ মনে পড়েছিল ডার্লিং। ছাড়ো, ভালোবাসার নাটক করো না। মুন্না কোথায়? ও তো মায়ের কাছে আছে, আমি নিজে রেখে এসেছি। যাতে তুমি একা একা মজা করতে পারো, তাই না? কি বললে তুমি? এ কেমন অসভ্যতা? হ্যাঁ, আমিও এতক্ষণ নিজের কাজটাই করছিলাম। তাহলে এই ইনস্টাগ্রামের নাচটা ছেড়ে দিচ্ছ না কেন? তোমার কিছু এসে যায় না? না না আমার ব্যাপারে, না বাচ্চার ব্যাপারে? আমি আমার শখের জন্য বানাই। তুমিও তো মদ খাও, তাই না? আমি কখনো কিছু বলেছি? কারণ তুমি অন্য কিছু খাও, তাই না? মানেটা কি? এই রিল বানানোর চক্করে জানি না কোথায় কোথায় কি কি করে আসো। জানি না কত বয়ফ্রেন্ড আছে তোমার। আমার গায়ে কাদা ছুটছে, তোমার সাহস তো কম না? তুমি নিজে কি ধোয়া তুলসী পাতা নাকি? নিজের বাচ্চার নামে দিব্যি করে বলো তো যে তুমি তোমার বউ ছাড়া অন্য কোনো মেয়েকে ছুঁয়েও দেখোনি। আমি আমার বাচ্চার মাথায় হাত দিয়ে বলতে পারি যে আমি তোমাকে ছাড়া আর কারোর গায়ে হাত দিইনি, এমনকি হাত দেবেও না। কিন্তু জানি না এই বাচ্চাটা আমার নাকি অন্য কারোর। নোংরা লোক! বিয়ের আগে আমি কি ছিলাম সেটা আমি নিজে তোমাকে বলেছিলাম, বিশ্বাস করেছিলাম তোমার ওপর। বুঝতে পারিনি যে তুমি আমার দিকেই আঙুল তুলবে। তুমি আমাকে সন্দেহ করছো? নোংরা লোক, নোংরা চিন্তা ভাবনা। যাও যাও, ক্লান্ত হয়ে গেছো না রিল বানিয়ে বানিয়ে? গিয়ে শুয়ে পড়ো। ফিরেছে তোমার জ্ঞান? কাটলো তাহলে নেশা? মদের নেশা তো কেটে গেছে, অন্য কিছুর নেশায় আছি আমি। সেই জন্যই তো আমাদের বাচ্চাকে মায়ের কাছে রেখে এসেছি। আচ্ছা, সো স্মার্ট। তাহলে দেরি করছো কেন? কি লাস্টে করলো? কিছু খেয়েছো না খাওনি? অর্ধেক পেট তো রাত্রে যে চাকনা পড়েছিল সেটা খেয়েই মিটে গেছে। আর যতটা খালি আছে অন্য কিছু খেয়ে ভরানো যাক। আচ্ছা, হে হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি কয়েকজনের সাথে খুব সুন্দর একটা লোকেশনে এসেছি, আর আজকের সন্ধ্যাটা খুব সুন্দর। আপনারাও যদি আপনাদের সন্ধ্যাটা সুন্দর করতে চান তাহলে বলুন তো আমি কোথায় আছি। আমি না আপনাদেরকে আমার লোকেশনটা দেখাচ্ছি, আপনারা দেখে বলবেন যে আমি কোথায় আছি।
গুড মর্নিং। কি হয়েছে? ওঠা মাত্রই এত রোম্যান্টিক? হ্যাঁ, তোমাকে দেখে তো পুরো পৃথিবীর লোকই রোম্যান্টিক হচ্ছে, আর আমি হলে কি বা এসে যায়? মানে মানে কি হয়েছে? মানে বুঝতে পারছো না? দেখো, আমি তুমি তো পুরো ব্যবসা খুলে বসে পড়েছো। বেবি দেখো, আমি তোমাকে কি বলছি। বলবে? হ্যাঁ, কি বলবে তুমি? হ্যাঁ? কি বলবে? আরে এই ভিডিওতে মেয়েটা তো আলাদা, ওর গলায় তো কোনো তিলই নেই। আর আমার নিতার গলায় তো তিল আছে। তার মানে হলো ভিডিওতে যে মেয়েটা সেটা আলাদা। নিতা, 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 আমি ভুল করে ফেলেছি। নিতা প্লিজ উঠে পড়ো। নিতা, নিতা, আমি ভুল করে ফেলেছি। নিতা, 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 আমি ভুল করে ফেলেছি।